আসসালামু আলাইকুম। পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, কোর্স টিকার নতুন একটি ক্লাসে তোমাদের স্বাগতম। আজকের এই প্রথম ক্লাসে আমরা শুরু করতে যাচ্ছি পঞ্চম শ্রেণীর ইংরেজি বইয়ের ইউনিট 1। আমাদের ইউনিট 1 এর নাম হচ্ছে অ্যাট দ্য লাইব্রেরি। তো এই ইউনিট 1 এর যতগুলো অ্যাক্টিভিটি রয়েছে কোর্স টিকা ফর কিডস এই চ্যানেলে আমি তোমাদের সবাইকে সবগুলো অ্যাক্টিভিটি খুব ভালোভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আমি চেষ্টা করব বাংলায় অর্থসহ ধরে ধরে লাইনগুলো তোমাদেরকে বুঝিয়ে দিতে। তো প্রথম ক্লাসে আজকে আলোচনা করব 1.1 এই যে অ্যাক্টিভিটি রয়েছে এই অ্যাক্টিভিটি থেকে কিছু প্রশ্ন। দেখো এখানে কিছু প্রশ্ন জানতে চাওয়া হয়েছে, এগুলোর উত্তর তোমরা কিভাবে লিখবে আমি তোমাদেরকে বুঝিয়ে দেব। তো প্রথমে আমরা প্রশ্নটি পড়ে নিচ্ছি। এটি হচ্ছে আমাদের ইউনিট 1, যার নাম হচ্ছে অ্যাট দ্য লাইব্রেরি। তো দেখো এখানে প্রশ্নে বলা হয়েছে লুক অ্যাট দ্য পিকচার্স, নিচের ছবিগুলোর দিকে তাকাও। ইন পেয়ার্স আস্ক অ্যান্ড অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স। দেখো বলা হয়েছে ইন পেয়ার্স। পেয়ার্স মানে হচ্ছে জোড়ায় জোড়ায়, মানে তোমরা যে সকল স্টুডেন্টরা রয়েছ ক্লাসে, যারা সহপাঠী রয়েছ তারা জোড়ায় জোড়ায় মানে দুজন দুজন একে অন্যকে কি করবে, আস্ক অ্যান্ড অ্যান্সার। তোমরা একে অন্যকে এই প্রশ্নগুলো জিজ্ঞেস করবে এবং উত্তর দেবে। দ্য ফলোয়িং কোশ্চেন্স, নিচের এই প্রশ্নগুলো তোমরা একে অন্যকে প্রশ্ন করবে এবং উত্তর দেবে। তো এখানে দেখো আমরা দুটি ছবি দেখতে পাচ্ছি, দুটি ছবি মূলত লাইব্রেরির। দেখো এখানে লাইব্রেরির একটি গেটের ছবি দেওয়া রয়েছে, লেখা রয়েছে পাবলিক লাইব্রেরি, এবং আমরা দেখতে পাচ্ছি দুজন স্টুডেন্ট সেই লাইব্রেরিতে ঢুকছেন, একজন মেয়ে এবং একজন ছেলে, তারা লাইব্রেরিতে এই গেট দিয়ে প্রবেশ করছে। এরপর আমরা ডান পাশের এই ছবিতে কি দেখতে পাচ্ছি, আমরা দেখতে পাচ্ছি যে একজন ছেলে সে লাইব্রেরির টেবিলে বই পড়ছে এবং একই সাথে তার সামনে একজন মেয়ে আছে, সেও কিন্তু এখানে এই লাইব্রেরির যে টেবিল সেখানে বই পড়ছে। এখানে আমরা একজন মেয়েকে দাঁড়ানো দেখতে পাচ্ছি, যে কিনা লাইব্রেরির বইয়ের যে তাকগুলো রয়েছে সেই তাকগুলো থেকে সে বইগুলো খুঁজে বের করার চেষ্টা করছে। তো আমরা ছবিটি দেখে নিলাম। এবার আমাদেরকে প্রশ্ন করা হয়েছে, দেখো যে হ্যাভ ইউ এভার গন টু এ লাইব্রেরি, তুমি কি কখনো লাইব্রেরিতে গিয়েছো? দেখো তোমাকে কিন্তু জিজ্ঞেস করা হয়েছে যে হ্যাভ ইউ এভার গন টু এ লাইব্রেরি, তুমি কি কখনো লাইব্রেরিতে গিয়েছো? দ্বিতীয় প্রশ্ন বিয়ে জানতে চাওয়া হয়েছে হোয়াট ডু ইউ ডু ইন দ্য লাইব্রেরি, তুমি লাইব্রেরিতে কি করো? হোয়াট ডু ইউ ডু ইন দ্য লাইব্রেরি, তুমি লাইব্রেরিতে কি করো? সিএ জানতে চাওয়া হয়েছে হোয়াট কাইন্ড অফ বুকস ডু ইউ লাইক, তুমি কোন ধরনের বই পছন্দ করো? হোয়াট কাইন্ড অফ বুকস ডু ইউ লাইক, তুমি কোন ধরনের বই পছন্দ করো? তো এই তিনটি প্রশ্নের উত্তর মূলত তোমাকে দিতে হবে। তো কিভাবে এই তিনটি প্রশ্নের উত্তর লিখবে চলো আমরা দেখে আসি। শিক্ষার্থীরা, আমরা আলোচনা করছিলাম ক্লাস 8 এর ইংলিশ ফর টুডে চ্যাপ্টার ওয়াইজ সলিউশন। আমাদের ইউনিট 1 এর নাম হচ্ছে অ্যাট দ্য লাইব্রেরি। তো দেখো আমাদের 1.1 এ জানতে চাওয়া হয়েছিল তিনটি প্রশ্ন, সেই তিনটি প্রশ্নের উত্তর আমি এভাবে লিখলাম। তো আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। আমাদের প্রথম প্রশ্নে জানতে চাওয়া হয়েছিল হ্যাভ ইউ এভার গান টু এ লাইব্রেরি, তুমি কি কখনো লাইব্রেরিতে গিয়েছো? তাহলে তুমি এই প্রশ্নের উত্তরটি এভাবে লিখতে পারো যে ইয়েস আই হ্যাভ গান টু এ লাইব্রেরি, হ্যাঁ আমি একটি লাইব্রেরিতে গিয়েছিলাম। দ্বিতীয় প্রশ্ন বিয়ে জানতে চাওয়া হয়েছে হোয়াট ডু ইউ ডু ইন দ্য লাইব্রেরি, তুমি লাইব্রেরিতে কি করো? শিক্ষার্থীরা, লাইব্রেরিতে কি করে মানুষ? লাইব্রেরিতে সাধারণত মানুষ বই পড়তে যায়, তাই না? সেখানে বিভিন্ন ধরনের মজার মজার বই থাকে, গল্প কবিতা, বিভিন্ন সায়েন্স ফিকশনের বই থাকে, সেগুলো তো মানুষ সেখানে গিয়ে পড়ে, তাই না? তো তুমিও নিশ্চয়ই সেজন্যই যাও। তো তুমি মূলত সেই কথাটি এখানে লিখে দিবে। দেখো আমি এখানে লিখেছি যে ইন দ্য লাইব্রেরি আই রিড বুকস, আমি বই পড়ি, লাইব্রেরিতে গিয়ে আমি বই পড়ি, অ্যান্ড বড়ো দ্য ওয়ান্স আই লাইক, এবং যে বইগুলো আমি পছন্দ করি তার মধ্য থেকে একটা বই আমি ধার করে নিয়ে আসি। শিক্ষার্থীরা, লাইব্রেরিতে শুধুমাত্র বই পড়াই যায় না, সেখান থেকে কিন্তু বই নিয়েও আসা যায়। মানে তুমি চাইলে কোনো লাইব্রেরি থেকে নির্দিষ্ট একটা নিয়ম মেনে তুমি সেখান থেকে বই ধার করতে পারো বাসায় বসে পড়ার জন্য, আবার পড়া শেষে সেই বইটা আবার তুমি লাইব্রেরিতে ফেরত দিতে পারো। তো এখানে কিন্তু ঠিক সেটাই বলা হয়েছে। দেখো যে ইন দ্য লাইব্রেরি, লাইব্রেরিতে আই রিড বুকস, আমি বই পড়ি, অ্যান্ড বড়, বড় মানে হচ্ছে ধার করা, তো আমি কি করি, ধার করি দ্য ওয়ান্স আই লাইক, আমি যেই বই পছন্দ করি সেটা আমি ধার করি। তো এভাবে তুমি লিখতে পারো।
তারপর সি নম্বর বলা হয়েছে, দেখো সি এ বলা হয়েছে হোয়াট কাইন্ড অফ বুকস ডু ইউ লাইক, তুমি কোন ধরনের বই পছন্দ করো, তুমি কোন ধরনের বই পছন্দ করো তোমাকে জিজ্ঞেস করা হয়েছে। তো এখানে আমি কি লিখেছি দেখো, আই লাইক স্টোরি বুকস বিকজ দে আর ইন্টারেস্টিং অ্যান্ড এনজয়েবল। দেখো আমি কি ধরনের বই পছন্দ করি, আই লাইক স্টোরি বুকস, স্টোরি বুকস মানে হচ্ছে গল্পের বই, বিকজ কারণ কি, কারণ হচ্ছে দে আর ইন্টারেস্টিং, এগুলো খুবই ইন্টারেস্টিং, খুবই আকর্ষণীয়, মজার হয়ে থাকে, অ্যান্ড এনজয়েবল এবং উপভোগ্য। এই যে গল্পের বইগুলো এগুলো আমার কাছে খুবই ইন্টারেস্টিং লাগে এবং খুবই উপভোগ্য লাগে, অর্থাৎ খুবই মজার লাগে এবং খুবই উপভোগ্য লাগে। তো শিক্ষার্থীরা আমি এখানে স্টোরি বুকসের কথা বলে দিয়েছি, তবে তোমার কিন্তু অন্য কোনো ধরনের বইও পছন্দ হতে পারে, যেমন তোমার সায়েন্স ফিকশন বা বিজ্ঞান ভিত্তিক যে বইগুলো রয়েছে সেগুলো তোমার কাছে পছন্দের হতে পারে, তোমার কাছে কবিতার বই পছন্দ হতে পারে, তোমার কাছে অন্যান্য যে সকল সাবজেক্ট রয়েছে সেই সকল সাবজেক্টের বই পছন্দ হতে পারে তোমার কাছে। তো তুমি তোমার কাছে যেই সকল বইগুলো পছন্দের তুমি সেটা এখানে লিখে দিবে যে তুমি কোন ধরনের বই পছন্দ করো। আমি এখানে এক্সাম্পল বা উদাহরণ হিসেবে একটা লিখে দিয়েছি যে আমি স্টোরি বুকস পছন্দ করি, তুমি কি পছন্দ করো সেটা তুমি তোমার মতো করে এখানে লিখে দিবে। তাহলে কিন্তু আমরা এখান থেকে এই এ বি সি এই যে তিনটি প্রশ্নের উত্তর খুব সহজভাবে দিয়ে দিলাম। শিক্ষার্থীরা আমি আশা করছি এখান থেকে তোমাদের বুঝতে আর কোনো অসুবিধা নেই। এর পরবর্তী ক্লাসে আমরা পরবর্তী যে অ্যাক্টিভিটি থাকবে, দেখো 1.2 এখানে একটি ডায়লগ থাকবে। এর পরবর্তী ক্লাসে আমি এই ডায়লগটি তোমাদেরকে বাংলায় অর্থ সহ বুঝিয়ে দেব। তাই কোর্সটিকায় পরবর্তী ক্লাসগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাসটি এখানেই শেষ করছি।